চির বৈরিতা নিয়ে। এই বৈরিতা এমন একটি পর্যায়ে পৌঁছিয়েছে যে যুক্তরাষ্ট্র এবং ইরান পারস্পরিক বিদ্বেষটা চরম অবস্থান করেছে, যে কারণে যুক্তরাষ্ট্র ইরানের উপরে প্রায় 600 নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার কারণে ইরান অর্থনৈতিকভাবে এখন একটি পর্যস্ত রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। তো এই অবস্থার মধ্যেও বিশ্বে শান্তি শৃঙ্খলা আনয়নের জন্য এই দুইটি রাষ্ট্র একই টেবিলে আসছে, সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। দীর্ঘদিন কূটনৈতিক সম্পর্ক এই দুই দেশের মধ্যে নেই, তবু ওমানে চিরশত্রু যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসছে ইরান। দেশটির সরকারি বার্তা সংস্থা RRN শনিবার রাতে এই বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, আঞ্চলিক হামলা এড়ানোর বিষয়ে পরোক্ষ আলোচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানি কর্মকর্তারা। ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। এছাড়াও নিজ নিজ মিত্র ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে তীব্র মতবিরোধ রয়েছে উভয় দেশের মধ্যে। বার্তা সংস্থা IRN জানিয়েছে, জাতিসংঘ ইরানের প্রতিনিধি ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। আলোচনার সময় স্থান উল্লেখ না করেও তিনি জানান, এই আলোচনা এবারই প্রথম এবং এটিও শেষ নয়। ইসরায়েলের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এমন আলোচনা হলো। এর আগে গত এপ্রিলে দামেস্কর ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে রেভলিউশনারি গার্ডের 7 সেনা নিহত হয়। অপরদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে উভয় রাষ্ট্র বিশ্বের বিভিন্ন ক্ষতিগ্রস্তের মধ্যে অবস্থান করছেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাহাজ ইরানের যে নেতৃত্ব জঙ্গি গেরিলা সংগঠনগুলো আছে, তারা কিন্তু একের পর এক মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে একটা হুমকির মুখে ফেলেছে। সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য হয়তো এই আলোচনার পথটা বেছে নিয়েছে। এই আলোচনা যদি একটি সুফল বয়ে আনে, তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতি, বিশেষ করে গাজা এবং ইসরায়েলের যে সংঘাত, সেই সংঘাতটা অনেকটা নিরসন হওয়ার একটি ইঙ্গিতও বহন করতে পারে।